গুড মর্নিং গাইস। একটা সুন্দর সকাল। এই সুন্দর সকালে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটু জাভাস্ক্রিপ্টের প্রমিস শিখবো। ভালো করে শোনেন, আমি শেখাবো না, কিন্তু আমি শিখবো। আর আজকে আমাকে শেখাবে চ্যাটজিপিটি। আমি আসলে বিগিনারদের চ্যাটজিপিটি ব্যবহার করা উচিত কি অনুচিত সেই বিষয়ে আজকে কথা বলবো না। আজকে আমি একজন শিক্ষার্থী এবং চ্যাটজিপিটি আমার গুরু। তো যদি চ্যাটজিপিটি আমাকে শেখাতে সক্ষম হয় তাহলে কি হবে বলেন তো? তাহলে আমি আমার টিচিং প্রফেশন ছেড়ে চ্যাটজিপিটিকে দিয়ে দিব। ওকে, জাস্ট কিডিং, লেটস ট্রাই। ও ওয়াও, এখানে তো অনেক সুন্দর হিজিবিজি লেখা রয়েছে। আসলে জাভাস্ক্রিপ্টও হিজিবিজি। তো আমি চ্যাটজিপিটিকে প্রথমে একটু বলার চেষ্টা করি, কনটেক্সটটা বোঝানোর চেষ্টা করি। Hey, ChatGPT, today you are my JavaScript mentor. You will teach me JavaScript promises or promise. Okay? You will explain everything like a teacher, then give me some tasks to complete, then verify that task. Do you understand the context? দেখি চ্যাটজিপিটি আমার টিচার হওয়ার জন্য প্রস্তুত কিনা। ওকে, সে খুবই হ্যাপি এবং অ্যাট দ্য সেম টাইম সে আমাকে প্রমিস বোঝানোর চেষ্টা করছে। আমার দায়িত্ব হচ্ছে এই প্রমিসের কি ব্যাখ্যা ট্যাখ্যা দিচ্ছে না দিচ্ছে সেইগুলো থেকে ওকে বুঝবো। আমি বোঝার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করে ওর কাছে অনেক কিছু আস্কও করবো। ওকে ওকে, সে আমাকে টাস্কও দিচ্ছে, টাস্কের সলিউশনও দিচ্ছে। আমি একে স্টপ করে দিই। আমি স্টপ করে দিয়ে Okay, you are too fast, man. I didn't yet understand promise. You started giving me the task. I will ask questions one by one until you don't need to give me any task or answer. শিওর। ওকে, সো সে নিজের ভুল বুঝতে পারলো। আচ্ছা, আমি একটা জিনিস কিন্তু শুরুতে বলে দিইনি। আমি এখানে যেটাতে শুরু করছিলাম, আমি যদি এই চ্যাটটা হিস্ট্রিতে থাক, আমি নতুন একটা চ্যাট শুরু করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা মডেল রয়েছে। ডিফল্ট জিপিটি 3.5, লিগ্যাসি 3.5 আর জিপিটি 4। তো আমি জিপিটি 3.5 ডিফল্ট যেটা সবাই ফ্রি ভার্সনও ব্যবহার করতে পারে সেটা ব্যবহার করছি। জাস্ট বিকজ যে আপনাদের যাদের কাছে প্রিমিয়াম নেই তাদের জন্য জিপিটি 4 দিয়ে দেখালে তারা একটু আফসোস করতে পারেন। দ্যাটস ওয়াই আমি আসলে চিন্তা করলাম যে এটাই থাক। ঠিক আছে, সো আমি আবার আমার আগের চ্যাটে ব্যাক করছি। সো ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন হোয়াট ইজ প্রমিস ইন জাভাস্ক্রিপ্ট? আমি ওর কাছে জিজ্ঞেস করলাম খুব শুদ্ধভাবে যে জাভাস্ক্রিপ্টের প্রমিসটা কি সেটা তুমি আমাকে ব্যাখ্যা করতে পারো। ওকে, সে আমাকে কি ব্যাখ্যা করছে, এক্সাম্পলও দিচ্ছে। ওয়েল, আমি একটু পড়ে দেখার চেষ্টা করি ও কি বলেছে আমাকে। ইন জাভাস্ক্রিপ্ট a promise is an object that represents a value that may not be available yet but will be resolved in the future. Promises are used to handle asynchronous operations in JavaScript such as making a network request or reading data from a file. A promise can be one of 3 states: pending, fulfilled or rejected. When a promise is pending, it means that the value is represents it is not yet available. When a promise is fulfilled, it means that the value is available and blah blah blah. Okay, you can create a promise. Okay, আমি ওকে এখন একটু জ্বালাবো। ওকে জ্বালাবো এই বলে যে I couldn't understand what you just said. Everything you said is very technical. Can you please explain promise in simpler terms? ওকে, সে বলছে যে সে পারবে। এবার আমাকে একটু সিম্পলার টার্মে বোঝানোর চেষ্টা করছে। কি সিম্পলার টার্মে বোঝানোর চেষ্টা করলো দেখি। এ প্রমিস ইজ এ স্পেশাল অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট দ্যাট রিপ্রেজেন্টস দ্য রেজাল্ট অফ অ্যান অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন। An asynchronous operation is something that takes some time to complete, such as making a network request or reading file. When you perform an asynchronous operation in JavaScript, you usually don't know exactly when it will complete. A promise allows you to handle the result of the operation when it becomes available. ভালো কথা। আমি ওকে আবার জ্বালাবো। আমাকে এখন আবার একটা ফেসের এক্সাম্পল দিছে যে ফেস করলে পারে কি হবে না হবে সেটার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছে। বাট আমি খুবই বাজে স্টুডেন্ট। ওকে, আমি খুবই বাজে স্টুডেন্ট। আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে ভাই, I can't understand the use cases. Can you please give me more use cases, more generic use cases of promise? ওকে, সে আমাকে এখন এক্সাম্পলগুলো তৈরি করে দিচ্ছে কি কি কাজ প্রমিস করতে পারে। কারণ আমরা যখন শিখি, বিশেষ করে বিগিনার যখন আমরা থাকি, তখন আমরা কিন্তু জানি না যে এই জিনিসটা দিয়ে আমাদের কি হবে না হবে, কোন কাজে ব্যবহার হবে সেগুলো আমরা জানি না। হ্যাঁ, যে কারণে ইউজ কেস জানাটা খুব বেশি জরুরি। আর চ্যাটজিপিটি আমাকে সেই কাজটাতে হেল্প করছে যে ফেসিং ডেটা ফ্রম এ সার্ভার, রিডিং ডেটা ফ্রম এ ফাইল, অ্যানিমেটিং এ ইউআই এলিমেন্ট, পারফর্মিং মাল্টিপল অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন ইন প্যারালাল, প্রমিসিফাইং কলব্যাক বেসড APIs. ওকে, ভালো কথা। ও আমাকে অনেকগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলো। এবার আমি আসলে বুঝতে চাচ্ছি হোয়াট ইনসাইড এ প্রমিস অবজেক্ট। ওকে, সো হোয়াট ইনসাইড এ প্রমিস অবজেক্ট, আন্তাবরি যা মন চাইছে তাই বলছে। হ্যাঁ, ও এখন আমাকে এর ব্যাখ্যা পোস্টমর্টম করে দিচ্ছে যে আসলে কি ঘটবে। ওয়েল, আমাকে স্টেটের কথা বলছে যে প্রমিস অবজেক্ট ইজ ওয়ান অফ 3 স্টেটস: পেন্ডিং, ফুলফিলড অর রিজেক্টেড। তারপরে ভ্যালু, যদি ফুলফিল হয় তাহলে হচ্ছে একটা ভ্যালু পাচ্ছি সেটার কথা বলছে। যদি ইরোর হয় তাহলে হচ্ছে, যদি রিজেক্টেড হয় তাহলে আমি ইরোর পাচ্ছি সেটার কথা বলছে। দেন মেথডের কথা বলছে, ক্যাশ মেথডের কথা বলছে, ফাইনালি মেথডের কথা বলছে। ওকে, অনেক কিছু বলেছে। সো হাউ ক্যান আই ক্রিয়েট মাই ওন প্রমিস?
আমি কিভাবে প্রমিস ক্রিয়েট করতে পারি সেটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, সুন্দর একটা কোড করে দিয়েছে, একটা না একসাথে দুইটা কোড করেছে, ইভেন সেটার ব্যবহারটাও করে দেখাইছে। ওয়েল কিভাবে কি হবে এখানে একটু ছোট ছোট ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যার সাথে সাথে কোডও দেখাচ্ছে। বাট আমি স্যাটিসফাইড না ভাই, আমি খুবই বাজে স্টুডেন্ট, আমি মোটেও স্যাটিসফাইড না। আমি এবার এক এক করে প্রত্যেকটা পোর্শন নিয়ে তাকে প্রশ্ন করব। হ্যাঁ, আমার চাকরি কি এত সহজে খাইতে দিব নাকি? হ্যাঁ, আমার জব মানুষকে শেখানো, সেই জবটাকে আমি মানুষকে মানে ChatGPT-কে এত সহজে খাইতে দিব? আগে দেখি ওর কত ক্ষমতা। ওয়েল, সো আমি এবার ওকে প্রশ্ন করলাম, হোয়াট ইজ নিউ প্রমিস, অর আরো স্পেসিফিক হবে হোয়াট ডু ইউ মিন বাই নিউ প্রমিস। কে আমি এই এতটুকু কোড কপিও করে নিতে পারি। হ্যাঁ, ও কিন্তু মনে রাখবে, ওর সমস্ত স্টেট ওর মনে থাকে, যে কারণে আমি এটা ব্যবহার করতে পারি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি এই যে এটা করলে এটা কি, এটার মানেটা? ওকে, এ আমাকে এবার ব্যাখ্যা করবে, প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করবে। ওয়েল, the new promise syntax is used to create a new promise object in JavaScript. The promise constructor function takes a single argument, which is a function that defines the behavior of the promise. This function is called the executor function and it takes two arguments, resolve and reject. দেখেন, প্রমিস সম্পর্কে যে কিচ্ছু জানে না সেও কিন্তু এই দুইটা লাইন থেকে খুব ভালো মতো বুঝতে পারবে যে আসলে প্রমিস অবজেক্টে রিজলভ কি আর রিজেক্ট কি। দ্য রিজলভ ফাংশন ইজ কল্ড when the promise is fulfilled, meaning that the asynchronous operation it presents has completed successfully. Resolve function is used to pass the result of the asynchronous operation. Okay, so এটা ব্যাখ্যা করছে, ব্যাখ্যা করার পরে সে আমাকে কোড করে দিছে দুইটার এক্সাম্পল দিয়ে। ভালো কথা, গট ইট। আমি বলি যে ওকে ঠিক আছে, এর ভেতরে কোনো হিউমার নেই, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিউমার নাই। আমি চাচ্ছিলাম যে একটু হিউমার দিয়ে কোনো সুন্দর এক্সাম্পল দিবে, বাট আমি এটাই লিখি, হ্যাঁ, you don't have any sense of humor. Can you please give me some example, some real example with humor? দেখি কি বলে, ও একটু ফান করতে পারে কিনা। ও ওয়াও, রিয়েলি ওর হিউমার আছে। যদি আমি ওকে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রিক্ট টিচার হিসেবে ব্যবহার করতে চাই তাহলে সেভাবেও পারছি। যদি আমি তাকে স্ট্রিক্ট টিচার হিসেবে ব্যবহার না করে হিউমার চাচ্ছি, ইন্টারেস্টিং টিচার হিসাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, বা সেই টিচার চাচ্ছি, সেই রকম টিচার, তাহলে সেও করতে পারে। ওকে, সাপোজ you are a college student who has been assigned a term paper. You have been procrastinating, and now the paper is due tomorrow morning. You don't have time to write the paper yourself, so you decided to hire a writer to do it for you. Well, cheating, হ্যাঁ? আমি আপনার পেপার লেখা প্রয়োজন, কালকে ডিউ ডেট, এবং আপনি টাইম পাচ্ছেন না, আপনি কাউকে হায়ার করছেন আপনার পেপারটা লেখার জন্য। You contact a writing service and they promise to have the paper ready for you by morning. আগামীকাল সকালের মধ্যে লেখাটা, আপনার পেপারটা রেডি থাকবে। You pay them the fee and they give you the promise object that represents the result of their work. ওকে, আমি তাদেরকে পে করলাম, সার্ভিস প্রোভাইডারদেরকে, যারা রাইটিং সার্ভিস প্রোভাইড করবে, তারা আমাকে একটা প্রমিস অবজেক্ট রেজাল্ট হিসাবে দিল, যার মধ্যে মানে রিটার্ন হিসাবে দিল, যার মধ্যে রেজাল্টটা বসে আছে বা আছে। তারা কিন্তু আসলে কি বললো, তারা কিন্তু আমাকে ইনস্ট্যান্ট কন্ট্রাক্টটা দেয়, মানে পেপারটা তৈরি করে দেয়নি, তারা আমাকে একটা আশা দিল, প্রমিস করলো যে ওকে কাল সকালের মধ্যে তুমি পাবা। দ্যাট ইজ প্রমিস। আরে সুন্দর হিউমার আছে কিন্তু। হ্যাঁ, ইফ দ্য রাইটিং সার্ভিস ইজ অ্যাবল টু কমপ্লিট দ্য পেপার অন টাইম, দ্য প্রমিস উইল বি ফুলফিলড অ্যান্ড ইউ উইল রিসিভ দ্য কমপ্লিটেড পেপার। If the writing service encounters any problem and is unable to complete the paper, the promise will be rejected and you will have to find another solution, perhaps writing the paper yourself. Oh, এখানেও হিউমার ইউজ করছে। Okay, so in this example, the promise represents the result of an asynchronous operation, the writing of the term paper, the resolve function. Okay, আরো কিছু ব্যাখ্যা করছে, প্রমিসের পার্সপেক্টিভ থেকে এক্সাম্পলটাকে ফিট করার চেষ্টা করছে। আর আরেকটা বড় পয়েন্ট এখানে আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি ওর কথাই বাংলায়। যদি সকালবেলায় আমরা পেপারটা পাই, সকালবেলা রাত পর্যন্ত কিন্তু পেপারটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। টাকা পেমেন্ট করে দিছি, অর্ডার দিয়ে দিছি, এখন অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। তো সকালবেলায় আসার পরে, সকালবেলা আমার পেপার দেওয়ার কথা, এই সময় দুইটা রেজাল্ট করতে পারে। একটা হচ্ছে পজিটিভ, হতে পারে যে আমি পেপারটা তারা সাকসেসফুলি কমপ্লিট করে দিবে এবং আমি পেপারটা হাতে পাবো, অথবা তারা কোনো কারণে পেপারটা কমপ্লিট করতে পারেনি, তো আমি পেপারটা হাতে পাবো না। সো যদি পেপারটা হাতে পাই, সাকসেস হয়, তাহলে ইটস রিজলভড, আর যদি সাকসেস না পাই তাহলে এটা হবে রিজেক্টেড। এটাই হচ্ছে তার কনসেপ্ট। এক্সেলেন্ট এক্সাম্পল। সো আমি ওকে বলি, ওকে একটু বাহবা দিই, আমি কিন্তু ওর সাথে মানুষের মতো চ্যাট করি। হ্যাঁ, Excellent example. I can now understand promise a bit better. Can you please give me a real example of promise implementation? শিওর। ও সবসময় হ্যাপি। নো, আমি এটা চাইনি। সো আমি হচ্ছে প্রমিসের ইউজেসটা দেখাই ফেলছে, বাট আমি এটা চাইনি। আসলে ChatGPT সবসময় যে আমাকে আমার মনে যেটা আছে সেটাই বলবে সেটা কিন্তু না। হ্যাঁ, সবসময়
একে দিয়ে মানে এ যে সঠিক কথা বললো না তাই একে নিয়ে ট্রল করতে হবে, ব্যাপারটা এরকমও না। আমি বুঝতে পারছি হি ইজ ম্যাশিন, ইট ইজ হি শর্ষি না, ইট ইজ জাস্ট এ ম্যাশিন। ওকে, হি সি বলাটা আসলে ঠিক হবে না, কারণ আমরা জানি না ChatGPT কি। সো ইট ইজ ওকে। সো ও জানে না, ভুল করতে পারে, ভুল করলে কি হবে, ভুল করলে কিচ্ছু হবে না, আমি ওকে ঠিক করে দেবো। নো নো, আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই ওন প্রমিস উইথ এ রিয়েল এক্সাম্পল, আই মিন রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। ওকে, সাপোজ ইউ আর বিল্ডিং ওয়েদার অ্যাপ দ্যাট নিডস কত স্মার্ট, একবার বলার পরে সে কিন্তু বুঝতে পারছে, তাই না? আচ্ছা, ভিডিওটা কি বড় হয়ে যাচ্ছে? ভিডিওটা অলরেডি 15 মিনিট হয়ে গেছে, সো আমাদের আসলে দ্রুত ক্লোজ করতে হবে এবং আমি এই জিনিসটা আসলে করার চেষ্টা করব। ওকে, সো এপিআই কি যে দিছে, লোকেশন কোথা থেকে আসবে, লোকেশন বাইরে থেকে আসবে। ওকে, আর এটা ওকে, ও আমাকে সুন্দর একটা এক্সাম্পল দিছে। সাপোজ ইউ আর বিল্ডিং এ ওয়েদার অ্যাপ দ্যাট নিডস টু ফেস দ্য ওয়েদার ডেটা ফর এ স্পেসিফিক লোকেশন, ইউ ওয়ান্ট টু ডিসপ্লে দ্য ওয়েদার ডেটা অন দ্য অ্যাপ অ্যাজ সুন অ্যাজ ইট বিকামস অ্যাভেলেবল। ওকে, আমি এই কোডটাকে কপি করি, হুবহু কোডটাকে কপি করি। এর ভিতরে আমার কিছু কনফিউশনও আছে, বাট আমি এটাকে কপি করছি। আমি আমার কোড এডিটরে চলে যাচ্ছি, আসলে আমার অনেকগুলো এডিটর ওপেন। আমি এখানে পেস্ট করলাম। হ্যাঁ, কি বলছে, ফাংশন গেট ওয়েদার ডেটা, লোকেশন আমার এখানে পাস করতে হবে। এখানে প্রমিস একটা এপিআই দেওয়া আছে, এখানে এপিআই কিও দেওয়া রয়েছে। সো বাট আমার কিন্তু এটা কাজ করবে না। ওকে, সো এটা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছে। এই জিনিসটা আমার যেহেতু এপিআই কি নাই, আমি তো এটা রান করে দেখতে পারবো না। তাহলে আমি ওকে যে আবার বলবো যে ভাই তুমি তো এপিআই দিয়েছো, বাট This is a good example. However, I don't have any API key. Can you please generate another example that doesn't require any external dependencies? এটা করতে করতে, এদের সাথে চ্যাট করতে করতে কিন্তু আপনার ইংলিশও ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর আপনার যদি মাঝে মাঝে মনে হয় যে গার্লফ্রেন্ডের অভাব, প্রোগ্রামারদের আসলে গার্লফ্রেন্ড থাকে না, তো গার্লফ্রেন্ডের অভাব, তার সাথে একটু প্রেমের আলাপও করতে পারেন মনের মতো। ওকে, জাস্ট কিডিং। ওয়েল, সো সাপোজ ইউ হ্যাভ এ ফাংশন দ্যাট পারফর্মস এ স্লো অপারেশন সাচ অ্যাজ জেনারেটিং এ লার্জ নাম্বার অফ র্যান্ডম ভ্যালুজ। ওকে, গুড এক্সাম্পল। ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রমিস টু হ্যান্ডেল দ্য অ্যাসিঙ্ক্রোনাস নেচার। হতেই পারে আমার একটা ফাংশন, যে ফাংশনটা অনেক বেশি পরিমাণের কি বলা চলে, অনেক বেশি পরিমাণের টাইম নেয় র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। হ্যাঁ, তো আমি সেটাকে প্রমিস দ্বারা হ্যান্ডেল করতে পারি, এবং সেটার জন্য সে কিন্তু একটা সুন্দর কি করেছে বলেন তো, সে সুন্দর একটা ফাংশন তৈরি করছে। ওয়েল, আমি এখান থেকে জিনিসটাকে কপি করলাম। ওকে, এবং কত কাউন্ট হবে, এখানে রিজেক্টও করছে, রিজেক্টেরও ভ্যালু দিছে। ওয়েল, সো এবার আমি আমার কোড এডিটরে চলে যাব। আচ্ছা, কোড এডিটরে যাওয়ার পরে আপনারা একটু পরে দেখছেন আমি কোড এডিটরে গেছি, বাট বেসিক্যালি আমি আগে যাইতে পারছি না। আমি এখান থেকে সুইচ করার পরে তারপরে মুভ করতে হচ্ছে। ওয়েল, সো এখানে একটা ফাংশন তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে জেনারেট র্যান্ডম ভ্যালুস। ইট উইল রিটার্ন প্রমিস, রিজলভ, রিজেক্ট, হাবি জাবি অনেক কিছু করে আমাকে একটা সুন্দরভাবে 2 সেকেন্ড পরে সুন্দরভাবে রিজলভ করে দিচ্ছে। এই হচ্ছে কাজ, 2 সেকেন্ড পরে রিজলভ হবে, দ্যাট ইজ দ্য থিং। ওকে, ভালো কথা, 2 সেকেন্ড পরে সে রিজলভ হবে। এখন আমি এই ফাংশনটাকে কল করব কিভাবে আমি জানি, আমি প্রমিস তৈরি করা শিখে গেলাম। ওকে, প্রমিস তৈরি করতে হয় এইভাবে, রিজলভ দিয়ে, হ্যান করে। আমার যদি মনে হতো যে এই জায়গায় কেন এটা বলছে, এটাকে চেঞ্জ করা দরকার, সেটা আমি করতে পারতাম। ঠিক আছে, আমি যদি আবার এখানে যে বলতাম, একটু টাইম বেশি হলে পরে আমি এগুলো বলছি। হ্যাঁ, গুড এক্সাম্পল অথবা নাইস এক্সাম্পল। হোয়াট ইফ we can generate a random delay time true. ওকে, এখন 2 সেকেন্ড ফিক্স, তো আমি একটা র্যান্ডম ডিলে টাইম চাচ্ছিলাম। সো সেটা কিও করতে পারবে সেটা জানি না, সে করার চেষ্টা করছে। ওয়েল, এটা আরো ভালো হয়েছে যে এবার একটা জেনারেটেড র্যান্ডম কি বলা চলে ডিলে টাইমটা জেনারেট করবে। ওকে, সো বেসিক্যালি আমার এইটুকু কপি করে নিয়ে আমার কোডের মধ্যে গেলেই হবে। সরি, আমি কিন্তু আমার স্ক্রিন সুইচ করিনি, সরি। যে কারণে আপনারা হয়তো বুঝতে পারেননি, আমি ওবিএস ব্যবহার করছি, তো সেই কারণে আমি ভুলে গেছি। আচ্ছা, আমি এখানে ওকে কমান্ড দিয়েছিলাম নাইস এক্সাম্পল, হোয়াট ইফ উই ক্যান জেনারেট এ র্যান্ডম ডিলে টাইম ট্রু। সো আমাকে এই এক্সট্রা ডিলে টাইমের কোডটা দিয়েছে, যেই ডিলে টাইমের কোডটা এখন আমরা ব্যবহার করব আমাদের ভিএস কোডে। ওকে, সো সেট টাইম আউটের অংশটা বাদ দিয়ে দিই। এবার এইভাবে করে আমার কোডটা রয়েছে না। এখন এই মুহূর্তে আমি চাচ্ছি যে এই কোডটা রান করতে হবে, কিন্তু আমি তো এই কোড কেমনে রান করতে হয় সেটা জানি না। সো আমি আমার টিচারের কাছে চলে যাব। আগে আমি এটা সুইচ করে নিই, নাহলে ভুলে যাবো আবার। ভাই, ভিডিও বানানো অনেক প্যারার কাজ। ওকে, সো আই ডোন্ট নো। ওকে, সো আমাকে তো এক্সাম্পল দিয়েই দিছে যে কিভাবে এটা কাজ করবে। ওয়েল, সো আপনি এখান থেকে এটাকে কপি করে নেন। কপি করে নিয়ে এবার আবার আপনার কোড এডিটরে চলে যান। কোড এডিটরে যে এটাকে পেস্ট করেন, পেস্ট করার পরে আমরা একটু রান করে দেখি যে এটা কাজ করে কিনা। সো আমার অ্যাপ্লিকেশনের নাম, ফাইলের নাম হচ্ছে app.js, নোট app.js। আমি রান করি, এটা আমাকে ইরোর দিয়েছে। হ্যাঁ,
এর কারণ হচ্ছে যে ফাংশনের নাম ওরা চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, যখন আমি নতুন ফাংশনের কথা বলছি তখন হচ্ছে উইথ ডিলে নাম দিয়ে চেঞ্জ করছে, বাট আমি এটাকে সেম রাখলাম। হ্যাঁ, সেম রেখে এই জন্য ইরোর খেয়েছিলাম। আবার মজার বিষয় দেখেন, ওকে, সো আমার ইরোরটা পাইলে খুব ভালো হতো। আমি আবার ইরোরটা এইভাবেই রেখে দিই। হ্যাঁ, ইরোরটা রেখে আবার আমি ইরোরটাকে রিজেনারেট করি। এই যে ইরোরটা আমি পাইলাম না, এই ইরোরটাকে আমি পুরোপুরি কপি করি। ওকে, এই পুরোপুরি এখান থেকে শুরু করে পুরোপুরি কপি করি। এখানে যে আমি পেস্ট করি, আই অ্যাম গেটিং দ্য ফলোয়িং ইরোর। ওকে, আমি ফলোয়িং ইরোর পাচ্ছি, আমি জানি না কেন পাচ্ছি। ইট সিমস লাইক ফাংশন ইজ নট ডিফাইন্ড। এ বলছে যে এই ফাংশন নাই, সেই কথা শুনে ফাংশন জেনারেট করা শুরু করে দিছে। এবার আমি ওকে বলবো যে নো, আই অলরেডি হ্যাভ এ ফাংশন অ্যান্ড মাই ফাংশন লুকস লাইক বিলো। আচ্ছা, আমি আমার ফাংশনের কোডটাকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করছি। আমি আর এটা স্ক্রিন সুইচ করছি না, শুধুমাত্র ফাংশনের কোডটা যতটুকু আছে সেই ফাংশনের কোডটাকে কপি পেস্ট করছি, কারণ ও কি বলে আমার সেটা জানা দরকার। আমার যে কোড আছে সেটা আমি ওকে দিব, দেওয়ার পরে বললাম যে নো, আমি এটা ওকে, আই অ্যাপোলজাইজ ফর দ্য কনফিউশন, ইউ ক্যান মডিফাই দিস ফাংশন জেনারেট এ র্যান্ডম ডিলে। ওকে, আর এই জায়গায় দেখেন ও চেঞ্জ করে দিচ্ছে। ওকে, হিয়ারস অ্যান এক্সাম্পল বিলো। ওকে, সো ওয়াই উই ওয়ার গেটিং ইরোর প্রিভিয়াসলি ইউ থিঙ্ক। আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, ইটস ডিফিকাল্ট টু সে। ওকে, এ কিন্তু বলছে যে এই ফাংশনটা ডিফাইন করা ছিল না, দ্যাটস ওয়াই। ওকে, এই কারণে আমরা ইরোরটা পেয়েছিলাম। ওয়েল, সো ও যথেষ্ট বুদ্ধিমান টিচার। আমরা আবার ব্যাক করে এবার এই কোডটাকে রান করে দেখার চেষ্টা করি। নোড app.js রান করি এগেইন, কারণ হচ্ছে যে আমরা এগেইন ফাংশনের নেম চেঞ্জ করতে ভুলে গেছি। ওয়েল, আচ্ছা, নোড app.js এরা কিছুক্ষণ অপেক্ষা করে আমাকে ভ্যালুগুলোকে প্রোভাইড করবে। ইয়েস, আর যদি আমরা এখানে কোনো ভ্যালু প্রোভাইড না করি, হোয়াট উইল দেন হ্যাপেন, এটা কিছুক্ষণ পরে আমাদেরকে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করেনি, এটা রিটার্ন করছে এমটিআরে, কারণ হচ্ছে যে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কি হবে সেটা বলা হয়নি। বাট হোয়াট ইফ যদি আমরা এখানে নেগেটিভ 10 দিই, নেগেটিভ 10 দিলে এটা আমাদেরকে রিজেক্ট করে দিবে। ওয়েল, কাউন্ট কুড নট বি নেগেটিভ। এই যে এখানে যে মিরর মেসেজটা দেওয়া রয়েছে সেই মিরর মেসেজটাই সে এখানে রিটার্ন করেছে। দ্যাটস অ্যামেজিং, অ্যাম আই রাইট? এবার আমরা 23 মিনিট হয়ে গেছে, সো লম্বা ভিডিও হচ্ছে। আমি জানি না আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন কিনা। যদি ইন্টারেস্ট পান তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও আপনাদের আরো দরকার কিনা। আমরা আবার ব্রাউজারে ব্যাক করে বলি ওয়েল গ্রেট, ইট ওয়ার্কস। ও খুশি হয়ে গেছে টিচার। যখন স্টুডেন্ট ভালো করে তখন তো টিচারের থেকে বেশি খুশি আর কেউ হয় না, তাই না? সো এখন আমি ওকে জিজ্ঞেস করছি, I think now I can understand promise very well. Okay, can you please give me some task? You don't need to generate task solution. I will solve and show you the result. ওকে, আমাকে 3টা 4টা 5টা সলিউশন দিচ্ছে। ওকে, সো ক্রিয়েট এ প্রমিস দ্যাট রিজলভ আফটার এ র্যান্ডম ডিলে টাইম বিটুইন 2 and 5 seconds. Once the promise resolve, log a success message to the console. This is the first promise problem সে আমাকে দিল। আমরা এটাকে কপি করে আমি আমার কোডে, কেন কপি করছি কারণ আছে, কারণ হচ্ছে যে আমার এই টেক্সটটা লাগবে। সো আমি আমার আগের কোডটাকে রিমুভ করে দেই, রিমুভ করে এখানে এটাকে পেস্ট করে এটাকে কমেন্ট করে রাখি। তাহলে আমাকে একটা প্রমিস ক্রিয়েট করতে হবে। কনস্ট my promise is equal to create a new promise that resolve after a random delay between 2 to 5 and okay, so এটার নাম আমরা দিলাম যে ডিলে অথবা র্যান্ডম ডিলে। my promise না দেই, একটা ফাংশন হবে যে ফাংশনটা একটা টাইম নেবে, ওয়ান্স দাও 2 to 5 ডিলে টাইম। ওকে, তাহলে প্রমিস তো আসলে আমাদের এখান থেকে দরকার নাই, সো আমরা সরাসরি রিটার্ন করতে পারি, রিটার্ন নিউ প্রমিস। আমরা ভেঙে চুরেও করতে পারি, বাট আমি খুব বাজে ছাত্র, এখানে আমি ভুল করতে পারতেছি না, আমি সরাসরি ভালো কাজ করে ফেলতে পারছি। ওকে, সো আমার যেহেতু আর কিছু দরকার নেই, আমার রিজলভ দরকার, সো সেট টাইম আউট, এখানে হচ্ছে আমরা ডিলেটাকে দিয়ে দিলাম। ডিলে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা রিজলভ করব। ওকে, রিজলভ ট্রু, দ্যাটস ইট। আর কি বলছে, ওয়ান্স দ্য প্রমিস রিজলভ লগ এ সাকসেস মেসেজ টু দ্য কনসোল। ওকে, র্যান্ডম ডিলে ধরলাম 3 ডট দেন console.log সাকসেস। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। এখন এরা আমাকে বলছে র্যান্ডম ডিলে। ওকে, সো ডিলে আমাকে পাস করতে হবে না, আমাকে র্যান্ডম ডিলে পাস করতে হবে। র্যান্ডম, তাহলে ওর কথা মতো তো আমাকে কাজ করতে হবে, তাই না? তাহলে আমাকে একটা র্যান্ডম ডিলে জেনারেট করতে হবে। কনস্ট ডিলে ইজ ইকুয়াল টু ম্যাথ ডট র্যান্ডম। আচ্ছা, এটাকে আমাকে পার্স করতে হবে, পার্স ইন্ট। যদি আপনি এটাও না জানেন, এটা আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে আমি কেমনে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। ওকে, আচ্ছা, ইনটু কত
5 থেকে 3, তাই তো? তাহলে হচ্ছে 5, 5, 2, 2 থেকে 5, ওকে, যদি আমার ওকে প্লাস 2, 0 থেকে হবে তো? 0-র সাথে হচ্ছে আমরা আর একটু যোগ করে দিলাম। ওয়েল, এই হচ্ছে আমার ডিলে। এখন আমরা ফাংশনটাকে কল করে দেখব এখানে নোড app.js সাকসেস। এরা আমাকে সাকসেস রেজাল্ট দিচ্ছে, বারবারই দ্রুত সাকসেস রেজাল্ট দিচ্ছে, তার মানে হচ্ছে আমার ডিলেটা পারফেক্টলি কাজ করছে না। সেট টাইম আউট, ও সরি, ওকে, এর সাথে আমার 1002 করে দিই। নো, সরি, আমার 2 থাকবে। এবার ডিলের সাথে আমি এখানে মাল্টিপ্লাই ওখানেও করতে পারি, এখানেও করতে পারি, কারণ হচ্ছে যে আমার 5 সেকেন্ডে যাচ্ছে না, জাস্ট মিলি সেকেন্ডে যাচ্ছে। এবার ইট উইল ওয়ার্ক পারফেক্টলি, যত ডিলে সেকেন্ড হবে সেটাই সেই অনুযায়ী। তো এখন আমার কাজটা শেষ, ঠিক আছে। এবার আমি আবার ব্যাক করব আমার ব্রাউজারে, ব্যাক করে বলবো হেই, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ফার্স্ট টাস্ক, ক্যান ইউ প্লিজ চেক মাই কোড? Your code for the first task looks good. Yeah, আমি পারছি। Okay, so in this code, you defined a function random delay that returns a promise. Inside the promise constructor, generated random delay between 2 and 5 seconds using OK. Set timer. Once the delay time has passed, you resolve the promise with the val true. Then you call randomly. Okay. If the function okay, perfect. This code to accomplish the task of creating a promise. পারফেক্ট, ওয়েল ডান, আমাকে ওয়েল ডান বলছে। ওকে, এবার আমি সেকেন্ড টাস্কে যাবো, কিন্তু সেকেন্ড টাস্ক আমি কমপ্লিট করবো না। ওকে, সেকেন্ড টাস্ক কি আছে আমি জানি না, বাট আমি কপি করি। কপি করে আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। কোড এডিটরে যে এই কাজ তো আমার হয়ে গেছে, আমরা এখানে টাস্কটাকে রাখি। বলছে ক্রিয়েট এ প্রমিস দ্যাট রিজেক্টস আফটার এ র্যান্ডম ডিলে টাইম বিটুইন 1 to 3 সেকেন্ড। ওকে, সো আমি আগের কোডটা রাখি, রেখে এই কোডটাকেই জাস্ট এটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমি যেরকম আছে, হ্যাঁ, 1 and 3 সেকেন্ড বলছে, তো আমি এখানে 1 and 3 বলতে এখানে 3 যোগ করবো, 3 গুণ করবো আর 1 যোগ করবো। আর ওয়ান্স দ্য প্রমিস রিজেক্ট করতে বলছে, বাট আমি কি করছি, আমি হচ্ছে সাকসেস করছি, ঠিক আছে, রিজলভ করছি। তো রাইট নাও ইট শুড নট ওয়ার্ক। আমি এবার এই পুরো কোডটাকে কপি করি, দেখি ও আমাকে জাজমেন্টটা কেমন দিতে পারে, আমি সঠিকভাবে জাজমেন্টটা দিতে পারি কিনা। 30 মিনিটস হয়ে গেছে আমাদের লেকচার। হেই, I have completed the second task. Can you please check the code? Your code for the second task is almost correct, but you need to modify it slightly to make the promise rejected instead of resolving. Okay. সে আমাকে বলছে অলমোস্ট কারেক্ট। ওয়েল, হোয়াট ইফ যদি আমরা একদম বাজে কিছু দেই, রিটার্ন ম্যাথ ডট র্যান্ডম। ওকে, ওয়েল, সো আমি এইটা দিলাম। আমি আগের বার তো অলমোস্ট কারেক্ট, কারণ রিজলভের বদলে রিজেক্ট করতে হবে, এটা তো আসলেই কিছুটা হলেও কারেক্টই ছিল, কাছাকাছি। তো আমি আবারও বলবো হেই, I have completed the second task. Can you please check the code? You don't need to give me the correct solution. Just tell me if I am right or wrong. If I am wrong, I will try. ওকে, বুঝাই দিলাম, নাহলে হচ্ছে বেশি উস্তাদি করছে। হ্যাঁ, টিচার হয়েছে তো কি হয়েছে, টিচার হলে এত উস্তাদ হইতে হবে? সব কিছু আগে আগে নিজে থেকে করে দিলে আমি চেষ্টা করবো কখন, আমার মাথাটা খাটাবো কখন? হ্যাঁ, ও খালি সলিউশন দিয়ে দিচ্ছে। সো এই জন্য আমি ওকে বলে দিলাম যে সলিউশন তোমার দেওয়ার দরকার নাই, তুমি অপেক্ষা করো, যদি আমি ভুল না ঠিক সেটা তুমি আমাকে বলো, আর যদি আমি ভুল হই তাহলে আমি আবার ট্রাই করবো। ওকে, আনফর্চুনেটলি, সরি কি বললাম আমি নিজেও জানি না। Unfortunately, your code is not correct for the second task. I told you not give me the correct answer. Just say my code is correct or not. I apologize for the misunderstanding. Okay, well, I apologize for misunderstanding your request earlier. Your code for the second task is not correct because it does not create a promise that can be rejected after a random delay time. In your code, এত বেশি বোঝা টিচার হইলে কেমন হয়, সে আমি ভুল করলে কোথায় ভুল করছি সেটাও ব্যাখ্যা করে দিচ্ছে। আমি তো এই মুহূর্তে চাচ্ছিলাম না, বাট আইদার ওয়ে, আপনি যারা বিগিনার আছেন তারা কিন্তু এই টেকনিকগুলো কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে, খুব অ্যামেজিং ভাবে নিজের লার্নিংটা কন্টিনিউ করতে পারেন খুবই দ্রুত। কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই কখন এইচএম নাইমের ভিডিও আসবে, কখন আদার যারা কমিউনিটি লিডার আছে তাদের ভিডিও আসবে, এইসব নিয়ে আসলে মাথা ঘামানোর বা টেনশন করার কোনো দরকার নেই এখন। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের কাছে এখন সবচেয়ে বড় টিচার রয়েছে। ওকে, টিচার বড় হলেও সমস্যা হচ্ছে যে টিচার কুড বি রং, এটা আপনাকে মনে রাখতে হবে। যে কোনো টিচারই রং হইতে পারে, হ্যাঁ, তো পুরোপুরি 100% নির্ভর করার দরকার নাই। এখান থেকে আপনারা থিওরিটিক্যাল কিছু আইডিয়া নেন। থিওরিটিক্যাল কোনো বিষয়বস্তু হয়ে থাকলে অবশ্যই সেটা ভ্যারিফাই করবেন, কারণ এখনও কিন্তু অতটা পারফেক্ট না, অনেকটা পারফেক্ট বাট এখনও 100% পারফেক্ট তো না। তো অবশ্যই থিওরিটিক্যাল কোনো বিষয় হলে পরে আপনারা গুগলে বা অন্য কোনো রিসোর্স থেকে, ডকুমেন্টেশন থেকে বা আদার যে কোনো অথেন্টিক রিসোর্স থেকে ভ্যারিফাই করার চেষ্টা করবেন। বাট কোড রিলেটেড যদি কোনো টাস্ক জেনারেট করার থাকে,
কোনো কিছু জানার থাকে সেগুলো কিন্তু আপনি খুব ইজিলি ChatGPT-কে দিয়ে শিখতে পারছেন খুব দ্রুত, কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই। তো অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলো কিনা। যদি ভালো লাগে তাহলে আরও চেষ্টা করবো এই ধরনের ভিডিও বানানোর জন্য। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। গুড বাই।